মৃত বিয়লোর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় নদিয়া জেলার ডিএম এবং এসডিও। এসআইআর এর কাজের অত্যাধিক চাপে গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছিল কৃষ্ণনগর ষষ্ঠীতলার রিঙ্কু তরফদারের। বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী সহ তৃণমূলের কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু এই প্রথম কৃষ্ণনগর জেলার প্রশাসন আধিকারিক জেলার ডিএম অনিশ দাশগুপ্ত ও এসডিও চৌধুরী গেলেন তার বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে কথাবার্তা বললেন এবং তাদের পাশে থাকার আশ্বাসও দিলেন। ভ্যানগুলো বেরিয়ে ভ্যানগুলো বেরিয়ে মৃত বিয়লোর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় নদিয়া জেলার ডিএম এবং এসডিও। এসআইআর এর কাজের অত্যাধিক চাপে গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছিল কৃষ্ণনগর ষষ্ঠীতলার রিঙ্কু তরফদারের। বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এ বিষয়ে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ধেন্দু মালাকার। অর্ধেন্দু, আরো কি জানা যাচ্ছে? বেশ কিছুদিন আগে এই যে নদিয়ার কৃষ্ণনগরে যে অত্যাধিক কাজের চাপে এসআইআর কাজ চলছে, তার ফলে যে অবসাদে ভুগছিলেন বাঙালির স্কুলের শিক্ষিকা রিঙ্কু তরফদার, তিনি গলায় ফাঁস লাগিয়ে মারা যান। কিন্তু তার বাড়িতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং মন্ত্রী যাতায়াত করেছেন এবং গিয়েছেন, তাকে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন। কিন্তু তারা চাইছিলেন যে সরকারি কোনো আধিকারিক তার বাড়িতে আসুক। তাই সরকারি আধিকারিক কালকে সন্ধ্যাবেলায়, মঙ্গলবার সন্ধ্যাবেলায় কৃষ্ণনগর এর যিনি ডিএম আছেন অনিশ দাশগুপ্ত, তিনি যান এবং কৃষ্ণনগরের যে এসডিও সরস্বতী চৌধুরী, তিনি যান এবং তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং কথাবার্তা বলতে আশ্বাস দেন যে তিনি মৃত পরিবারের সবসময় পাশে আছেন। এই কথা আমরা সূত্র মারফত জানতে পারি। ধন্যবাদ অর্ধেন্দু। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, মৃত বিয়লোর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় নদিয়া জেলার ডিএম এবং এসডিও। এসআইআর এর কাজের অত্যাধিক চাপে গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছিল কৃষ্ণনগর ষষ্ঠীতলার রিঙ্কু তরফদারের। বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু এই প্রথম কৃষ্ণনগর জেলা প্রশাসন আধিকারিক ডিএম অনিশ দাশগুপ্ত ও এসডি চৌধুরী গেলেন তার বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে কথাবার্তা বললেন এবং তাদের পাশে থাকারও আশ্বাস দিলেন। ভ্যানগুলো বেরিয়ে ভ্যানগুলো বেরিয়ে